মর্নিং। আমি আর পাপা এখন এসেছি আজকে মাছের বাজারে, কারণ বেশ ভালো পরিমাণেই আজকে ইলিশ মাছ এসেছে। কারণ দুদিন বেশ তো ভালো বৃষ্টি হয়েছে, তো সেই কারণেই আজকে মাছ বেশ এসেছে। আদার্স আরও অনেক মাছ আছে, তো তার মধ্যেই আমরা নিলাম ইলিশ মাছ। কারণ বুঝতেই পারছো, বর্ষার প্রথম বলে কথা, আর বাড়িতে ইলিশ না হলে কি হয়। তো সেই কারণে আজকে দিলাম টাটকা বেশ ভালো মাছ পাওয়া গেছে এই কাকুর থেকেই। তো আরও দু এক জায়গায় দেখলাম অতটাও ভালো নয়, কিন্তু এই কাকুটার থেকে নিলাম বেশ ভালো। চলো বাড়ি থেকে দেখাচ্ছি। কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে খুব ভালো আছি। আর আজকে এই রিসেন্ট দুদিন হলো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। বর্ষা তো নেমেই গেল, আষাঢ় মাস তো পড়েই গেছে, তো সেই কারণেই। আর এইদিকে তোমরা দেখতে পেলে যে বাবা আর আমি গিয়েছিলাম বাজারে, ইলিশ মাছ কিনলাম। এই যে হাতে আছে ইলিশ, তো বর্ষার প্রথম ইলিশ বলে কথা, সেই জন্য একটু দেখে কিনলাম। কারণ এই কালকেই নালে কেনার ইচ্ছা ছিল, কারণ কাল থেকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকে বাজারে বেশ ভালোই পরিমাণে মাছ এসেছে, ইলিশ মাছও বেশ এসেছে ভালো। আর এমনি আদার্স যেই মাছগুলোই, যেমন কই, তারপরে পোনা মাছ, কাটা পোনা, তারপরে কাতলা, তারপরে বাটা, এই মাছগুলো বেশ প্রচুর এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই, আর আজকের ওয়েদারটাও তোমাদেরকে দেখাই। তো আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, এই তো বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আর মাছের গন্ধে মুমপলা আর টুকটুক বেরিয়ে পড়েছে। আর এই তো মাছটা বেশ ফ্রেশ আছে, দেখো দারুণ না দেখতে, হালকা ডিম। আর এই তো বেশ ভালো, মাছটা টাটকা একেবারে ফ্রেশ মাছ। আচ্ছা, এখনও ফুল আর কিছু তোলা হয়নি, তো তুলবো। আর এই যে কয়েকটা টব দেখতে পাচ্ছ, এই টবে কয়েকটা গাছও লাগানো হয়ে গেছে, আবার সেইগুলো এই বৃষ্টির জল পেয়ে বেশ ভালোই গাছ হয়েছে। তোমাদের বাইরে বেরিয়েই দেখাই। হ্যাঁ যাচ্ছি। এই যে অঙ্কুর বেরিয়েছে, এই আস্তে আস্তে সব বেরোচ্ছে আস্তে আস্তে। আর এই গাছটাও একটা অন্যরকম গাছ, তোমার দেখাবো পরে। এইসব টুকটুক, এই যে মাছ এসেছে বলে বেরিয়ে পড়েছে। চলো চ চ হ্যাঁ চলো। ওর আজকে টিফিন আছে, ও আজকে স্কুলে যাচ্ছে, তো সেই কারণে এখানে আছে তরকারি আর মুড়ি, আজকে টিফিনে খাবে। পুজো তো হয়ে গেছে, এই যে পুজো দিয়ে দিয়েছি, ওখানেও পুজো কমপ্লিট। বাইরে তো মায়ের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আজকে হয়েছে সর্ষে ইলিশ, আর তার সাথে এখানে ইলিশ মাছ ভাজা যে তেল সেটা আছে, আর এখানে আছে চাটনি, আর একটু আলু সেদ্ধ মাখাটাও ঝিঙে দিয়ে মেখেছে, অসাধারণ লাগে। চলো খেয়ে নিই। খেয়ে আর এদিকে খেতে খেতে বাড়ির সকলে মিলেই তো দেখছি এখন প্রবাসী ঘরকন্যা। তো আমরা মেনলি টিভিতেই দেখি প্রবাসী ঘরকন্যা, কারণ খাওয়ার সময়টাই চালিয়ে দিই, বাড়ির সকলে মিলে একসঙ্গে দেখি, তো দারুণ লাগে। চলো ইলিশ মাছটা দেখি ফ্রেশ কতটা। মাছটা কিন্তু দারুণ ফ্রেশ আছে, পুরো ফ্রেশ মাছ। চলো, আর স্বাদটাও কিন্তু সেই রকমই। চলো খেয়ে নিই। তো এখন আমি আর বোনু এসেছি ছাদে, আর আজকে মারাত্মক হাওয়াটা দিচ্ছে। এই দেখো হাওয়াটা দিচ্ছে, দেখো ওই দিকে, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। হাওয়া দিলেই আমরা ছাদে আসি, আর এখানে আমাদের সাথে মুমপলা আসে, কিন্তু টুকটুক আসে না। এটাই একটা দুঃখের বিষয়, কারণ টুকটুকে ডাকা হয়, ও আসতে চায় না। প্রচুর হাওয়া দিচ্ছে, ওটাই জোরে হাওয়া দিচ্ছে, পুরো মনে হচ্ছে দীঘা সমুদ্রে আমরা বসে আছি, মানে দীঘা সমুদ্রের পাড়ে আমরা বসে আছি, এত জোরে হাওয়া দিচ্ছে। আশা করছি তোমরা হাওয়ার আওয়াজটা শুনতেও পাচ্ছ, এত স্পিডে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। কই মাছ, একটু বিরাট বড় বড় সাইজের কই মাছ, তোমরা দেখতেই পাচ্ছ, পাকা কই। তো মেশো ধরেছিল, ছোট মেশো, তো মাসি দিয়ে গেল, দেখো কত বড় বড় এই মাছগুলো। কারণ এখনই বেছে নিচ্ছে মা, কারণ আর রাখতে চাইছে না, কারণ এমনিতেই এইগুলো কালকে রাত্রিরে ধরা হয়েছিল, তো সেই কারণে এখনই ওই জন্য বেছে নিচ্ছে। কারণ যদি একটা মারা গেছে, তো সেই কারণেই, আর যদি অন্যগুলো মারা যায় খাওয়াই তখন যাবে না, তো সেই জন্য এই রাত্রিরেই এখন মা বলল যে এই রান্নাঘরটাতে বসেই এখন মাছগুলো বেছে নিই। আর যেহেতু কোনো অসুবিধাই হচ্ছে না, তো সেই কারণে তাড়াতাড়ি বেছে নিচ্ছে। চলো, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওই বর্ষার ইলিশ মাছও খাওয়া হলো, আর তার সাথে কই মাছও খাওয়া হচ্ছে। তো যেদিন মা এই রেসিপি বানাবে তেল কই, অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, ঠিক আছে? তোমরা দেখো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে।
এই কই মাছগুলো না একটু সাবধানে বাছতে হয়, কারণ নাহলে সেই কাঁটা মেরে দেয়। সেই জন্য মা তো একটু খুব সাবধানেই বাছছে। আর মা এরকম মাছ কিন্তু ভালো বাছতে পারে, কিন্তু তবুও কাঁটা মেরে দেওয়ার তো একটা চান্স আছে, আর হাতে কাঁটাও ফুটে যায়। তো সেই কারণে আস্তে আস্তে ওই জন্য মেরে নিচ্ছে ওইগুলোকে। ওদের মাথার দিকটা আগে মেরে দিতে হবে, তারপরেই আস্তে আস্তে বাছা যাবে। যে শিরা দেখো, পিঠের দিকটা কেমন কাঁটা, ওই কাঁটাগুলো ভীষণ যন্ত্রণা হয় যদি হাতে ফুটে যায় একবার। কতগুলো মানে টুকটুক বসে আছে আর মোমপ্লা একটু দূরে আছে। এই যে মা এবার বঁটিতে আস্তে আস্তে কাটছে। আমার কেমন লাগছে তোমার মাছ বাছতে? ভয় লাগছে তো, এর কাঁটাগুলো লেগে গেলেই ব্যাস হয়ে গেল। আর এটা আমাদের ছাইয়ের জায়গা, কারণ আমাদের এখানে জিলিপির দোকান বসে, তো সেখান থেকেই ছাই আমরা নিয়ে আসি প্রত্যেকবার। একবার আনলে 1 বছর থাকে। এই যে আমাদের মোমপ্লা 1 হাত দূরে বসেছে, ওর কারণ ভীতু আছে, খালি ও গন্ধ শুকছে মাছে। আর টুকটুক পুরো কাছাকাছি, টুকটুক এখানে বসেছে। এই যে মোমপ্লা আবার চলে এসেছে, এটা নড়ছে। আজকে রাত্রিরে রান্না হয়েছিল ডিনারে ডিম, ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ ভুজিয়া আর তার সাথে রুটি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।